আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যাবেন? সীতাকুণ্ড? ঝর্ণাই না? চিটং থেকে আসছেন? না, আচ্ছা, এটা আমি দেবো, এটা সবার আগে দেবো ভিডিওর জন্য। ঠিক আছে, আমরা সবাই সাবস্ক্রাইব করে দিব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি চট্টগ্রাম থেকে। আমরা তো ভাই চিটং থেকে। আগ্রাবাদ। আমরা দিনামবাগের কি ভাই, আমরা টেক্সটাইল বুঝছো তো, এই জায়গাটা সবচেয়ে রিস্ক হচ্ছে, এখানে তিনজন মারা গেছিল। এখানে তিনজন মারা গেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার আজকের আরেকটি ভিডিওতে। আজকে ইনশাল্লাহ যাব হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচ। নাপিতাছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচ দুইটাই কিন্তু দুই জায়গাতে। নাপিতাছড়া হচ্ছে মিরসরাই এবং গুলিয়াখালী সি বিচ হচ্ছে সীতাকুণ্ডতে পড়ছে। তো যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, ভাবলাম যে দুইটা জায়গায় একদিনে কভার করে আসি। আর নাপিতাছড়া ঝর্ণাতে যে ঝর্ণাগুলো আছে ইনশাল্লাহ আশা করি আজকে যেহেতু যাচ্ছি সবগুলোই কভার করে আসবো। আকাশে প্রচুর রোদ, পানি থাকবে কি থাকবে না তাও যায় না, কিন্তু তারপরেও যাচ্ছি আর কি। আমি কখনো নাপিতাছড়া ঝর্ণাতে যাই নাই, তো সেই জন্য ভাবলাম যে যেহেতু আজকে ছুটির দিন আছে তো সেক্ষেত্রে একটু ঘুরে আসি। সচরাচর রবিন আছে আমার সাথে, ও আজকে ওয়ারলেস চলে আসছে আমার সাথে, আর আমি ওয়ারলেস থেকে ইনশাল্লাহ আমরা গাড়ি ছাড়লাম আর কি। যেতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে, যে গুগল ম্যাপে দেখলাম যে ওইখানে নাপিতাছড়ার জন্য যে মেন গেটটা আছে সেখানে যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে আর কি। হয়তো 1 ঘন্টার বেশিও লাগতে পারে, কিন্তু সমস্যা নেই, ইনশাল্লাহ ধীরে সুস্থে যাব। আমাদের কোনো তাড়াহুড়া নাই অথবা ওভার স্পিডে বাইক রাইড করার কোনো দরকার নাই। তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যাবেন? সীতাকুণ্ড? ঝর্ণাই না? চিটং থেকে আসছেন? কজন আপনারা? 30 জন? ওরে বাবা, বিশাল টিম। আর পিছনেও দেখলাম অনেক অনেক লোকজন। সামনে আছে আরো? হ্যাঁ, সামনে আরো লোকজন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা হাইওয়েতে ওঠার পরে ওনাদেরকে পাই, আসলে বিশাল একটা টিম সাইকেল নিয়ে যাচ্ছে চিটং থেকে। ওনাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ নিয়ে সবাই যাচ্ছে আর কি। প্রায় 30 থেকে 35 জন সাইকেল নিয়ে যাচ্ছে। ওনারা যাবে সীতাকুণ্ড ইকো পার্কে, সহস্রধারা এবং সুপ্তধারা যে ঝর্ণাগুলো আছে ওইগুলো দেখতে যাবে আর কি। আসলে সাইকেলিং কিন্তু একটা শখ, আমি যেটা মনে করি, মানে বাইকের থেকেও কিন্তু আসলে সাইকেলিংয়ের শখটা খুবই বড়। আপনি জানেন কিনা জানি না, আপনারা আসলে যারা মূলত সাইকেলিং পছন্দ করে, একটা সাইকেলের দাম কিন্তু আপনার 40 থেকে 50 হাজার টাকা দাম, এবং ওদের যে প্রাইসগুলো আছে এবং কাজ করাতে গেলে এরকম 30-40 হাজার টাকা লাগে। আমার এক পরিচিত লোক আছে, ওনার সাইকেলের দাম হচ্ছে 35 হাজার টাকা, এবং উনি বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানোর পরে প্রায় 90 হাজার টাকা এটা খরচ পড়ে আর কি। যাই হোক, অবশ্য ওনার কার আছে, উনি তারপরেও বাইকে মানে সাইকেলিংয়ের শখ আর কি। আসলে এক একজনের এক একটা শখ। ওনার টিম যাচ্ছে, বিশাল টিম, তাই ভাবলাম একটু কথা বলে যাই এই আর কি। আমাদের আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, আশা করি প্রায় মনে হয় কাছাকাছি চলে আসছি, যতক্ষণ লাগে আর কি যেতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি নাপিতাছড়ার যে গেট আছে এখানে। আপনি যদি চিটং থেকে যান তাহলে হাতে ডান পাশে পড়বে, আপনাকে ইউটার্ন নিয়ে তারপর আসতে হবে। আর যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে তো হাতের বামে পুরো আপনি খুব সহজেই বিশাল একটা সাইনবোর্ড দেখবেন, সেখানে নেমে যাবেন। কিন্তু আসলে এখানে নামার পর আরও 2 থেকে 3 কিলো আমরা বাইক রাইড করি। বাইক রাইড করে একেবারে যে মেইন পয়েন্ট আছে, মানে যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করবেন এবং যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন ওই জায়গাতে যেতে হবে। আমি এটাকে মেন গেটই বলতেছি। তো ওই জায়গা পর্যন্ত আপনার প্রায় 3 কিলো যেতে হবে। আর অবশ্যই এই রাস্তাটা কিন্তু হচ্ছে জাস্ট আপনার ইট বিছানোর মতো এরকম, তারপর কিন্তু মাটির রাস্তা, এবং এটা বৃষ্টিতে খুবই, আমি যেটা মনে করি আর কি, বৃষ্টি পড়লে রাস্তাটা খুবই ডিয়ারিং হয়ে যাবে। একবার খয়াছড়া গেছিলাম, মানে গত বছর মনে আছে আমার, তো সেই ক্ষেত্রে ওই রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল। খয়াছড়াতে যাওয়ার পরে বাইক নিয়ে পড়ে যাই আমি। তো এই রাস্তাগুলো বৃষ্টির সময় কিন্তু খুবই খারাপ এবং খুবই বাজে অবস্থা হয়ে যায় আর কি। যারা এই বৃষ্টিতে বাইক নিয়ে আসবেন, এই ইটের রাস্তাটা পার হওয়ার পরে যে রাস্তা থাকবে সেটা একটু কেয়ারফুলি রাইড করবেন আর কি। মানে ছনের ঘর থেকে জিরিপথ শুরু? না, দরকার নেই তো, তাহলে যেটা মনে করেন যে গাড়ি না নিতে পারলে নিয়ে তো লাভ নেই। এই হচ্ছে মূলত টিকিট কাউন্টার আর কি, যেটাকে বলা হয়। এখানে আপনি টিকিট কাটতে হবে পার পার্সন 20 টাকা করে। আর বাইকটা যে পার্কিং করলাম সেটা ওনার 50 টাকা চার্জ রাখে আর কি। আর ব্যাগ ট্যাগ রেখে যায় এখানেই,
ব্যাগ রাখার একটা চার্জ কাটে 50 টাকা। আমরা একটা ব্যাগ রাখি, জুতা টুতা সহ যা আছে আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারবেন, খুব সেফ আছে। আর এইসব পর্যটন এলাকা সাধারণত সেফ থাকে, কখনো ওরকম দুর্ঘটনা বা ওইরকম হারানো যায় আমি খুবই কমই শুনছি, বা আমারটা আমি কমই পাইছি আর কি। সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে রাখতে পারেন। আমরা তারপর একটা লক করে যাচ্ছি, যদিও আমাদের জিপিএস লাগানো আছে, কিন্তু যেহেতু একেবারে এই গহীন বনে মানে আমরা প্রবেশ করবো, তো সেই ক্ষেত্রে তো জিপিএসটা থাকবে না। তো সেক্ষেত্রে বাইক লক করে ইনশাল্লাহ আমরা ট্রেকিংয়ে পথে শুরু করবো আর কি, হাঁটা। আসসালামু আলাইকুম। আমাদের নাপিতাছড়া ঝর্ণার ট্রেকিং শুরু এখান থেকে। এই হচ্ছে লাস্ট মাথা, এখানে আপনি পার্কিং করা অথবা ওই টিকিট কাউন্টার, আমরা বাইক ওইখানে রেখে আসছি। টিকিট হচ্ছে পার পারসন 20 টাকা, 20 টাকা টিকিট। লোকজন খুবই কম দেখা যাইতেছে, আল্লাহ জানে। যাই আমরা আস্তে আস্তে কতটুকু রাস্তা হয় আর কি, আমি কখনো আসিনি এখানে আগে। আমরা প্রায় 10 মিনিট ধরে ট্রেকিং করতেছি পাহাড়ি জিরিপথে। আরেকটা ঝর্ণা, প্রথম যে ঝর্ণাটা সেটা নাকি আর 2 থেকে 3 মিনিট লাগবে। আর মানুষ খুবই কম, শুক্রবার তুলনায় মানুষ নাই, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু একটু বৃষ্টি বাদল কম, সেক্ষেত্রে গরমটাও বেশি, আর মনে হয় ঝর্ণাতে পানিও কম থাকবে। যাই হোক, যেহেতু আমরা চলে আসছি, ইনশাল্লাহ দেখে তারপরেই যাব। আলহামদুলিল্লাহ আমরা চলে আসি প্রথম ঝর্ণাটাতে। এটা হচ্ছে টিপরাখুম। এখানেও পানি নাই, আসলে প্রচুর রোদ ছিল, বৃষ্টি বদল নাই, এজন্য আসলে পানি না থাকাটাই স্বাভাবিক। তারপর অনেক লোকজন আসছে, চিটং থেকে অনেক ভাইয়েরা গেছে, তারপর হচ্ছে ঢাকা থেকে অনেকে আসছে, আশেপাশে যারা আছে মোটামুটি অনেকেই লোক গেছে। তো এটা আসলে পানি থাকলে কিন্তু এই ঝর্ণাটা খুবই সুন্দর লাগতো এবং অসাধারণ একটা দৃশ্য থাকতো আর কি এখানে। তারপর আমরা উপরে উঠতেছি, এখানে এর টিপরাখুমের উপরে যেটা, সেটা আরেকটা ঝর্ণা আছে এখানে, যেটা সবচেয়ে রিস্ক এবং কি বলবো ডেঞ্জার জোন যেটাকে বলা হয়। এই ঝর্ণাটা আসলে খুবই রিস্ক এবং খুবই বিপজ্জনক আর কি, যেটা সবাই বলে। কারণ ওইখানে যখন পানি থাকে, যখন ফুল সিজনে যখন পানি থাকে, তখন ওই ঝর্ণাটা খুবই রিস্ক হয়ে যায় এবং রিস্ক হয়ে যাওয়ার কারণ আছে। কারণ এখানে যে ছোট একটা পুকুরের মধ্যে দেখা যায়, আমি সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাবো, এইটা নাকি প্রায় 70 ফিট গভীর। আসলে সবাই বুঝে না, যখন মানে বৃষ্টির সিজনে যখন ফুল মানে ঝর্ণার সিজনটা থাকে, তখন পানির স্রোত খুবই বেশি থাকে এবং সেটা আপনি একবার নিচে চলে গেলে সেটা নাকি ওঠার মতো আর কোনো ক্ষমতা থাকে না। আমাদের এই তথ্যটা পাইছি হচ্ছে উপরে একেবারে একজন ভাই আছে, উনি ওখানে শরবত বিক্রি করতেছে, লেবু পানি দিয়ে শরবত মানে বিক্রি করতেছে। তো ওই ভাই বললো আর কি যে এটা আসলে সবাই বুঝে না। যারাই নতুন যাবেন, আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ঝর্ণাটা থেকে একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে কুপিটাখুম। তো সেই ক্ষেত্রে এটার থেকে একটু কেয়ারফুল থাকবেন এবং অবশ্যই নিজেকে সেফ রাখবেন। কারণ আপনি কোথাও ঘুরতে গিয়ে যেন আপনার মানে সেই ঘোরার আনন্দটা যেন আপনার মানে বিষাদে পরিণত না হয় এবং সেটা যেন আপনার কষ্টের না হয় আর কি। চ্যানেল আছে? জি ভাই, নাম কি? ট্রাভেলার খান। ট্রাভেলার খান জি। পানি কি আছে উপরে একটা আছে না? হ্যাঁ, আরো একটা না, আরো মনে হয় দিকে আছে। গেছেন আপনারা? আমি যাই নাই, এখানে একটু আগে বড় ভাইরা ছিল, ওনাদের সঙ্গবাঙ্গ উঠছে, ওনারাও উঠে গেছে আর কি। এখানে খাওয়ানি একটা আছে। আসেন আর না, তাহলে উঠি। চল আমরাও উঠি। আসেন, উঠলে উঠি, সবাই মিলে উঠে ভালো লাগবে। একা একা ভাইরাল ড্রোন আছে, ড্রোন দিয়ে শর্ট মাইন। ড্রোন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই চল চল চল। ভাইরাল হলে ড্রোন দিয়ে ভাইরাল করতে হবে। আচ্ছা হ্যাঁ, হাত ধরে একটা কল দে এখান থেকে। হ্যাঁ থাক না ভাই, এমনি কল দিয়ে বলতে আমরা একদম উপরে যাচ্ছি, এটা বলছি খালি কল দিয়ে। একটা কল দে এদিকে, আমি কথা বলছি। বৃষ্টি তো হয় না, বুঝছ না? বৃষ্টি হইলে পানি থাকতো। আপনি এই জায়গাটাতে একটু কষ্ট হবে, কারণ কুপিটাখুম থেকে যখন আপনি উপরে উঠবেন, এই জায়গাটা খুবই খাড়া এবং মানে মোট কথা হচ্ছে পাহাড় বেয়ে উঠতে হবে আর কি, এবং খুবই রিস্ক হয়ে থাকবে যখন বৃষ্টি হয়ে থাকবে। কারণ এখন তো বৃষ্টি বাদল নাই, এখন এতটা রাস্তা খুবই শুকনো এবং উঠতে এতটা প্যারা খাইতে হইতেছে না। তারপর প্রচুর খাড়া রাস্তা, যারা পাহাড়ে কখনো গেছেন তারা বুঝতে পারবেন, মানে খাড়া পুরো খাড়া আর কি। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা একটু সাবধান উঠবেন। আর অবশ্যই যদি বৃষ্টির সিজনে আপনি যান, মানে ফুল যখন বর্ষার সিজনটা থাকবে, তো এই রাস্তাটা খুবই সাবধানে উঠবেন এবং বি কেয়ারফুল। আর আপনি আমাদের 2টা স্টেপ দেখা শেষ, আমরা এখন যে 3 নম্বর ঝর্ণাটা আছে ওইটার দিকে যেতেছি। আর ট্রেকিং মোটামুটি সহজে, আপনি যখন
দ্বিতীয় যে স্টেপটা আছে মানে যেটাকে সবচেয়ে বিপজ্জনক বলা হয়, যেটা 70 ফিট গভীর আর কি, ওইটা থেকে আপনার উঠতে একটু কষ্ট লাগবে বেশি, কারণ ওইটা পাহাড়ি রাস্তা তো টোটালি খারাপ, সেই ক্ষেত্রে একটু কষ্ট লাগবে। আর হ্যাঁ, এছাড়া এই রাস্তাগুলো খুব ইজি, সমতলের মতোই, এতটা ট্রেকিং করতে এতটা কঠিন নয়। কিন্তু যখন পানি থাকবে আবার বেশি, বৃষ্টির সময়, এখন তো পানি নেই, শুকনা, এই জন্য হাঁটতে একটু সহজ। বৃষ্টির সময় যখন পানি থাকবে তখন কিন্তু কষ্ট হবে ট্রেকিং করাটা এই রাস্তাটা দিয়ে, কারণ পাথরগুলোতে পানি থাকবে, বোঝা যাবে না যে কোথায় পাথর আছে কোথায় নাই। তো এই জন্য ওই সময় অবশ্যই সাবধানে পা ফেলতে হবে, সাবধানতার সাথে যেতে হবে আর কি। আমরা মনে হয় চলে আসছি কাছাকাছি, আস্তে আস্তে চলে আসছি, দেখা যাক এটা শেষ করে হয়তো আমরা চলে যাবো আর কি। আলহামদুলিল্লাহ পাহাড়ি ঝিরিপথ ধরে দ্বিতীয়টার পরে প্রায় আধা ঘন্টার মতো ট্রেকিং করতে হয়েছে। আধা ঘন্টা হাঁটার পরে আমরা সর্বশেষ প্রান্তে চলে আসলাম আর কি। আসলে সত্যি কথাই, যদি এখানে ঝর্ণাটাতে পানি থাকতো তাহলে কিন্তু অসাধারণ লাগতো। এই বর্ষার সিজনে কে কে গেছেন বা যান নাই আমি সেটা জানি না আসলে, তবে ইনশাল্লাহ আমি আবার বর্ষার সিজনে একবার আসবো, যেহেতু চিটং আছে, সেক্ষেত্রে যখন ফুল সিজনটা থাকবে, ফুল বৃষ্টি থাকবে জুন জুলাইয়ে, তখন ইনশাল্লাহ আবার আসবো, কারণ এই জায়গাটা অসাধারণ লাগবে। আমি অনেকগুলো ভিডিও দেখি, অনেক ব্লগার ভাইদের ভিডিও দেখি, এই জায়গাটা খুবই সুন্দর লাগে এবং পানিটা অনেক উপর থেকে পড়ে, সেক্ষেত্রে এটা দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণাটা, এই দেখেন দুই পাশে দুইটা পাহাড় আর মাঝখান দিয়ে ঝর্ণাটা, তো সেই ক্ষেত্রে এই দৃশ্যটা কিন্তু খুবই দারুণ এবং অসাধারণ। তবে এখানে আমাদের এতটা গরম লাগে নাই, যেহেতু চারপাশে প্রচুর গাছ আছে এবং ছায়া ছিল, তো সেই ক্ষেত্রে এখানে গরম লাগে। এখানে পানি একটু আছে নিচে, কিন্তু জুকের ভয় আছে, এই জন্য আর নামি নাই, যেহেতু বেশি পানি নাই, তো সেই ক্ষেত্রে নামার ইচ্ছাটাও হয় নাই। সত্যি আসলে পানি থাকলে খুব ভালো লাগতো, হতাশ, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ একটা তো প্রকৃতি সবসময় সুন্দর, আপনি আবার সিজনে যান আর আপনি নন সিজনে যান, আমার কাছে সবসময় ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। অ্যাটলিস্ট একটা জায়গায় যে যেতে পারলাম আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমাদের নাপিতা ছড়া ঝর্ণা ট্রেকিং শেষ, একেবারে শেষ মাথা যেটা ওইটা পর্যন্ত গেলাম। আসলে ঝর্ণাতে আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকালে, যদিও এখন বর্ষাকাল কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নাই, খরা চলতেছে বলতে গেলে, এই জন্য আর পানি পেলাম না আর কি। তারপর জায়গাটা ভালো, খুবই ঠান্ডা, শীতল ঠান্ডা একটা বাতাস বয়, আর যে পানিগুলো আছে নিচে ওইটাও খুব ঠান্ডা। আর যারা এখন আসলে আসতে চাচ্ছেন যে না খয়াছড়া এই নাপিতা ছড়া একটু ঘুরে আসি, আমি বলবো এখন এসে আরও কয়েকদিন পরে আসেন, তাহলে আরও ভালো হবে। আর যদি ঈদের পরে আসতে পারেন তাহলে আরও ভালো, কুরবানিদের পরে আসতে পারলে আরও ভালো, তখন ওই সময় বৃষ্টি একটা সিজন থাকবে, ওই সময় পানি থাকবে, ওই সময় ঝর্ণাগুলো প্রত্যেকটাই তার নিজস্ব রূপে ফিরে আসবে আর কি। আর আমরা এখন জাস্ট দেখে আসলাম যে এখানে একটা ঝর্ণা ছিল, পানি একটু পানি পড়তেছে, যেটা আসলে এইটাকে ঝর্ণা বলে না আর কি। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ দেখে আসতে পারলাম। অনেক দিনের ইচ্ছা ছিল যে নাপিতা শহরটা ট্রেকিং করার খুব ইচ্ছা ছিল। না আচ্ছা, এটা আমি দেবো, এটা সবার আগে দেবো ভিডিও জন্য। ঠিক আছে, আমরা সবাই সাবস্ক্রাইব করে দিব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি চট্টগ্রাম থেকে। আমরা তো চিটং থেকে। আগ্রাবাদ। আমরা দিনাজপুর কি ভাই, আমরা টেক্সটাইল ভাই বুঝতাম, এটা বুঝছি ভাই। আমরা চলে যাওয়ার সময় এই ভাইয়াদের সাথে দেখা হয়, অবশ্য যাওয়ার সময় এই ভাইয়াটা ছিল, উনি একা ছিল আর কি, যে চশমা পরা সানগ্লাস পরা ছিল, এই ভাইয়াটা ছিল আর কি। খুবই মজার মানুষ আসলে। আর মূলত যারা আমার দৃষ্টিকোণ থেকে যারা ভ্রমণ করে, তারা সবসময় খুবই ওপেন মাইন্ডেড এবং খুবই ফ্রি মাইন্ডেড হয় আর কি, এবং তাদের মনটা খুব বিশাল থাকে। তো ওনাদের সাথে আসলে অনেকক্ষণ কথা বললাম, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আমরা আসলে বেশি সময় এখানে লস করি না, যেহেতু আমরা চলে যাবো আবার গুলিয়াখালী সি বিচে। আমরা খাওয়া দাওয়া করবো সীতাকুণ্ড গিয়ে, ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে তারপর গুলিয়াখালী সি বিচে যাবো বিদায়। ওনাদের সাথে আর বেশিক্ষণ আসলে আড্ডা দেওয়া হলো না আর কি। বিভিন্ন জায়গাতে আসলে ঘোরার যে পরিপ্রেক্ষিতে অনেক মানুষের সাথে পরিচয় আলহামদুলিল্লাহ, এবং সবাই খুবই ওপেন মাইন্ডেড এবং খুবই খোলা মনের মানুষ থাকে আলহামদুলিল্লাহ। আমরা চলে আসি একেবারে
আমাদের আজকে শেষ পর্বে, মানে শেষ পর্বে বলতে গেলে নাপিতাছড়া শেষ আর কি। আমরা একেবারে গেটের কাছে চলে আসি, এখানে বাইক পার্কিং করা ছিল, আমাদের ব্যাগ ট্যাগ ছিল সব কিছু। আমরা আবার কাপড় চোপড় পরে আবার রওনা দিলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আমরা আগে যাবো সীতাকুণ্ড বাজারে, সীতাকুণ্ড বাজারে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপর ইনশাল্লাহ গুলিয়াখালীর দিকে যাবো। কারণ গুলিয়াখালী সি বিচে প্রচুর রোদ, আমি চাচ্ছি যে 4টার পরে বা 4:30 আসরের পরে, অ্যাটলিস্ট আসরের পরে গুলিয়াখালী সি বিচে থাকার জন্য আর কি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা লং না করে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে যাওয়া যাক। ও আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে এদিকে আশেপাশে হোটেল আছে, আপনার যে মেন গেটটা আছে, হাইওয়ে যে মেন গেটটা, সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। আর যদি আপনি চাচ্ছেন যে আমি গুলিয়াখালী সি বিচেও যাবো, তো সেক্ষেত্রে আপনি সীতাকুণ্ড বাজারে গিয়ে মোটামুটি ভালো মানের হোটেলও পাবেন, একেবারে নর্মাল হোটেলও পাবেন, সব কিছুই পাবেন। আমরা সীতাকুণ্ড বাজারে যাওয়ার পর বুজ বিলাস নামে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা ওইটাতে খাওয়া দাওয়া করি। খাবারের মানে অ্যাভারেজ ভালোই ছিল। ভর্তা, আমরা শুধু ভর্তাই ট্রাই করি, মোটামুটি 4 থেকে 5 জাতের ভর্তা আর ভাজি। তো সেক্ষেত্রে খাবারের মানটা আমার কাছে ভালোই লাগছে। আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে না চান, যে গুলিয়াখালীও কাভার করবেন একদিনে, সেক্ষেত্রে আপনি গুলিয়াখালী বিচে যাওয়ার আগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নেমে অনেক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য। আপনি ওইখানে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর গুলিয়াখালী সি বিচের বিকেলে রওনা দিতে পারেন।